একটি অরাজনৈতিক দলের মহাসচিব হিসেবে ওনার দৃষ্টি আকর্ষণ করবো এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দৃষ্টি আকর্ষণ করব। আমাদের কিছু আবদার থাকে বিএনপির উপরে, যেহেতু বিএনপিকে সবাই মোটামুটি সবাই ভালোবাসে, কারণ বিএনপিকে ইতিপূর্বে আমরা ইসলামী যে কোনো কাজে সহযোগিতা পেয়েছি। বিএনপিকে আমরা এই পর্যন্ত কোনো ইসলাম বিরোধী কাজ করতে দেখি নাই, যার কারণে বিএনপির কাছে ওলামায়ে কেরামের কিছু দাবি থাকে এবং কিছু আবদার থেকে কিছু কথাবার্তা বলা হয়। তো আমাদের যেহেতু এখানে আলী ভাই রয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, আমি সবার কাছে একটি কথা ইমাম খতিবদের পক্ষ থেকে বলতে চাই যে মসজিদের মিম্বারকে আপনারা তাদের যেই অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করবেন না। তাদেরকে বলে দেন তারা যাতে তাদের বক্তব্য সঠিকভাবে মিম্বারে বসে দিতে পারে, তাদের হক কথা বলতে গিয়ে যাতে বিএনপির কাছে, বাংলাদেশ জামাত ইসলামের কাছে, কারো কাছে জবাবদিহিতা করতে না হয়। কেউ যাতে এটা না বলে আপনি এই হক কথাটা কেন বলছেন বা ওই কথাটা এখানে কেন আলোচনা করেছেন। এবং আমার ইমাম খতিবদেরকেও আমি উদ্দেশ্য করে বলতে চাই, এমন কোনো কথা আপনারা মিম্বারে বসে বলবেন না, কাউকে একেবারে ইয়ে করে যাতে করে একেবারে স্বার্থে আঘাত লেগে যায়। কথা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আপনি কিভাবে আলোচনা করবেন, কিভাবে কথা বলবেন। সুতরাং প্রত্যেককে এখানে চিন্তা করতে হবে। আরেকটি বিষয়, সারা দেশে তোলপাড় হচ্ছে, আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, যে সারা দেশে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, লক্ষ্মীপুরে নাকি অন্য কোথাও আর বিভিন্ন জায়গায় মসজিদে হামলা হয়েছে, মসজিদের আদব নষ্ট হচ্ছে। আমরা আমাদের এই সংগঠন যেহেতু অরাজনৈতিক, আমরা আমাদের জায়গা থেকে সকল রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, কেউ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড মসজিদে করবে না। রাজনৈতিক কর্মকাণ্ড মসজিদে করতে গিয়ে মসজিদের আদব নষ্ট হচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ড মসজিদে করতে গিয়ে মসজিদের ইমাম জবাবদিহিতার আওতায় আসতে হচ্ছে, খতিবকে জবাবদিহিতার আওতায় আসতে হচ্ছে। সুতরাং আমি সকল শ্রেণী, সকল রাজনৈতিক দলের কাছে এটা আজকের এই লক্ষ্মীপুর জেলা ইমাম খতিব কনফারেন্স থেকে আবেদন করতে চাই, দাবি করতে চাই, সবাই মসজিদকে রাজনৈতিক মুক্ত রাখুন। আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।